নাকি না খেয়ে কলেজে যাবো আজকে? আমি কি না খেয়ে স্কুলে যাব নাকি? ও বড় বৌদি, কি ব্যাপার এইভাবে চেঁচাচ্ছিস কেন তোরা? দেখো না বাবা, আজ বড় বৌদি আর ছোট বৌদি ঘরের বাইরে বের হয়নি। রোজ রোজ এরকম হলে কি করে চলবে? আমি কি রোজ রোজ না খেয়ে কলেজে যাবো? না তুমি বাইরে খাবার টাকা দেবে, না ঘরে একটা রান্নার লোক রাখবে। এরকম কি করে চলবে? ওরা একটা জিনিস চেয়েছে যাতে তুমি আমাদের বোনকে নিয়ে আলাদা হয়ে যাও। ঠিকই বলেছিস কথাটা। আমি যতবার রান্নার লোক রেখেছি ততবার ওরা কোনো না বাহানায় সেগুলোকে তাড়িয়েছে, অথচ নিজেরাই রান্নার মধ্যে রেষারেষি করে। আমি একদিন ভাবছিলাম দুই বউ মিলে নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে এসব করছে আমার বাড়ি, আর আমি কষ্ট ভোগ করবো। দিন রাত এ বাড়িতে ঝগড়া। এ বাড়িতে থাকতে আর ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমারও এ বাড়িতে আর ভালো লাগে না থাকতে। চিন্তা করিস না, সমস্যা যখন হয়েছে সমাধানও আছে। আমি এখন গুরুদেবের কাছে যাব, দেখি উনি কিছু করে। আমিও যাবো বাবা। আমিও যাবো বাবা, ওখানে গেলে মনটা ভালো হয়ে যায়, কত শান্তি হয়। আমার দুই ছেলে আর তাদের বউরা না বুঝুক, গুরুদেবের প্রতি তোদের যে আস্থা আছে দেখে খুব ভালো লাগে। তোকে চল যাওয়া যাক, না হলে গুরুদেব মনে হলে কালকের আগে কথাই বলবে। জয় গুরুদেবের জয়, জয় গোস্বামীর জয়। ভালো আছেন তো? পরম ব্রহ্মের কৃপায় আমি কুশল আছি। তোমরা সব কুশল তো? না বাবা, খুব অশান্তিতে আছি, তাই তো আপনার চরণ তলে ছুটে এলাম। পরম ব্রহ্মের লীন না হতে পারলে শান্তির সন্ধানে বৃথাই ঘোরা বৎস। জয় সচ্চিদানন্দের জয়, জয় সচ্চিদানন্দের জয়, জয় পরম ব্রহ্মের জয়। গুরুদেব সচ্চিদানন্দের কথা শুনে মনোপ্রাণ জড়িয়ে যায়। গুরুদেব কৃপা করুন। সাধু সাধু, তোমার চৈতন্য হোক বৎস। আমাকে আপনার শ্রীচরণের ঠাঁই দিন দেব, আমি আপনার শ্রীচরণের দাস হয়ে থাকতে চাই। এসব তুই কি বলছিস সুমি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। এই দাদা কি হলো? ও ভাবের ঘরে চলে গেছে। তুমি বলো, তোমার নিমিত্ত আমি কি করতে পারি? বাড়িতে খুবই অশান্তি গুরুদেব, দুই বউ খুব অশান্তি করছে। আজকাল ভালো করে খেতেও দিচ্ছে না। ওরা চায় একই বাড়িতে আলাদা থাকতে। আমি আমার এই দুই ছোট্ট ছেলে মেয়ে নিয়ে কি ভেসে যাব? অর্থই অনর্থের মূল। ওরাও যেদিন পরম ব্রহ্মের রূপ দর্শন করবে ওদেরও ভাব সমাধি হবে। মানে বাবা? পরম ব্রহ্মের কৃপায় আমি খুব শীঘ্রই তোমার গৃহে উপস্থিত হব গুরু পূজা নিতে। তোমরা সবাই এই পূর্ণ কর্মের সাক্ষী থাকবে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় বড় ব্রহ্মের জয়, জয় গুরুদেবের জয়, জয় ভগবান গোস্বামীজির জয়, জয় পরম সচ্চিদানন্দের জয়।
তো ফেল করবো, এমনিতে তো ফেল করবো। না হয় পড়াগুলো মুখস্থ, না রাখতে পারি মুখস্থ। আরে আমাদের মনটাই অশান্ত, এটাকে শান্ত কর, দেখি সব ঠিক বলেছিস, এটাই অন্যদিকে ভাবছি মনটাকে শান্ত করতে গেলে কোথাও যুক্ত হতে হবে না, পরম ব্রহ্মে যুক্ত হ। যদি পরম ব্রহ্মে মাঝে পরম শান্তি বিরাজ করেছে। কি শুনি? হ্যাঁ, আমার সহপাঠীগণ, আমি তোমাদের সেই সহপাঠী সুমিত। তোরে কি হবে? তুই এরকম নাটক ফাটক করিস রে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি সনাতনী, সনাতন ধর্ম বিরাট করি, আর আমি গর্বিত আমি সনাতনী। কি অবস্থা? সত্যি করে বলতো, আমি আমাকে ভুলিয়ে যাচ্ছি। আমি পরম ব্রহ্মের মাঝে শান্তি পেয়েছি, সাক্ষাৎ শ্রী সচ্চিদানন্দের দর্শন লাভ করেছি। আমি কাম ক্রোধ মোহ সবের ঊর্ধ্বে। আমি তোমাদেরও আহ্বান জানাই, সচ্চিদানন্দ তোমাদের মঙ্গল করুন। আর দেরি করা ঠিক হবে না। যা বলার ওদের এক্ষুনি বলে দাও। কিভাবে বলি বলতো? কড়া করে বলবো নাকি নরম সুরে বলবো? অবশ্যই কড়া ভাবে বলবে, একদম নরম হবে না। বড় বাবু, মেজ বাবু, নেহা, বিনিতা, সবাই একবার বাইরে এসো তো। কি হলো? সাত সকালে হাঁটা করছো কেন? তো আবার সবাইকে একসাথে? বলছো কেন? আঙ্কেল, আপনি যদি আমাকে এই সাত সকালে এখন রান্নাঘরে ঢুকে রান্না করতে বলেন, আমি কিন্তু পারবো না। এসব তুমি কি বলছো? বাবার সাথে ভদ্রভাবে কথা বলো। কোনদিন তুই রান্নাঘরে ঢুকিস নি? হ্যাঁ, রান্না বান্না সব কিছু তো আমিই করি, আর আমার রান্না যখনই শেষ হয় তখন তুই গিয়ে ন্যাকামি করে বলিস, এ মা তোমার রান্না হয়ে গেল, আমরা কিছু করতে হলে বলো। তুমি কি বলতে চাইছো দিদি? মানে বাড়ির সব কাজ তুমি একা হাতে করো আর আমি কিছু করি না? দেখো, এই রোজ রোজ অশান্তি নিয়ে, এই কাজ নিয়ে অশান্তি আমার একদম ভালো লাগছে না। তুমি তোমার আর আমার জন্য রান্নার অন্য লোক খোঁজো, আর নয়তো আমাকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখো। তুমি একটু বেশি বলছো না? সামনে বাবা বসে আছে, আর তুমি বৌদির সাথে ঝগড়া করছো। ভুলে গেছো বাবা কিন্তু এখানে কিছু একটা বলার জন্য ডেকেছে, আর তোমরা যার যার নিজের মতো করে কথা বলতে শুরু করে দিয়েছো। বাবা, যা বলো তাড়াতাড়ি বলো তো। আর টাকার প্রয়োজন হলে আমাকে চাইবে না, দিতে পারবো না। টাকা যদি দরকার থাকে তোমার মেয়ে ছেলেকে বলো। আমি তোদের একটা কথা বলার জন্যই ডেকেছি। কাল আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী সচ্চিদানন্দ মহারাজ শ্রী ভগবান গোস্বামীজি মারা গেছেন? আগে না, কাল আমাদের বাড়িতে আসবেন। বাহ, এটা খুব ভালো কথা বাবা, ভালো কথা। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আসছে বলি আসা যায়? আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনার সেবা করব। আমি কিন্তু কোনো গুরুদেবের সেবা টেবা করতে পারবো না। ওনার পায়ে কত নোংরা, গাও ঘিনঘিন করে ওনার পায়ে হাত দিতে। বাবাকে বাবার কথা শেষ না করতে দিয়ে তোরা বকবক করছিস? বাবাকে বলতে দে, বাবা কথা শেষ করুক, তারপর তোরা বল। তো তুই কি আজকাল বাবার সমতুল্য ভাবছিস নাকি? ছোট ছোটর মতন থাক, ইনকাম করতে শিখলে তখন আমাদের সাথে কথা বলবি। তোদের সাথে আমি এমনিতেও কথা বলতে চাই, এখন তো তুই বৌদি আমাদের খেতে দিতেই ভুলে যায়। চুপ কর একদম। কিছু মনে করিস না বোন, আমি সকালে যেতে চাই রান্নাঘরে, তোর বড়টা আমাকে যেতে দেয় না। এই সংসারে থাকার চেয়ে সুমিতার মতন গুরুদেবের সান্নিধ্যে চলে যাওয়া ভালো। হ্যাঁ, সেটাই ভালো। ওখানে গিয়ে ওটা বৈষ্ণব খুঁজে নি, কেমন? তোমার গুরুদেবের কাছে যেতে বসো। কোথায় যাচ্ছিস? গুরুদেবের আশ্রমে। শোনো বড় বৌমা, শোনো মেজ বৌমা, আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি,
কাল গুরুদেব আসছে, আমি যেভাবে বলবো গুরুদেবের সেইভাবে যত খাতির করবেন। আর না হলে আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে আমি গুরুদেবের আশ্রমে দান করব, আর সেটা হবে গুরুদেব থাকাকালীনই। দেখলে তোমার বাবার কাণ্ড, দিন দিন যত বয়স বাড়ছে তত যেন বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে। পুরো ভামের অডাসিটি শুনলে কি না, যা বলবে তাই নাকি শুনতে হবে। যদি শুনতে হয় তো হবে। শুনতে হলে তুমি শোনো, আমি পারবো না। উনি আমাকে কি ভাবেন, মানে এবারে কাজের মেয়ে ভাবেন নাকি? বিষয়টা ওভাবে দেখো না, বাবার গুরুদেব, বুঝতে পারছো তো, একটা সম্মানের ব্যাপার আছে। বাবা যা বলছে তাই করো না, তোমার ভালোই হবে। আমার ভালো দরকার নেই, এত ভালো আমার সত্যি কোনো দরকার নেই। তোমার ভালো করো। কেউ দুটো অকর্মণ্য ছেলে মেয়ে কে নিয়ে তার বড় ছেলে আর মেজো ছেলের ঘাড়ে বসে বসে খাচ্ছে খালি। আর তোমার ওই ভাই বোন দুটো সুমিত আর প্রীতি এতটা করে ভাত খায়, মানে পেট না গোডাউন ফাঁকা। সবই বুঝলাম, কিন্তু তুমি যদি বাবার কথা না শোনো, বৌদি কিন্তু শুনবে, এবং বৌদি নিজের সবটুকু দিয়ে ওদের সেবা করবে, ওদের মনটাও জয় করবে। দেখবে আলটিমেটলি বাবা বড় বৌদিকেই না পুরো সম্পত্তিটা লিখে দেয়। বিনিতা, একবার এদিকে এসো। বিনিতা, বিনিতা, তখন থেকে তো রাখছি, আসার নামই তো নেই। এই যে কোথায় ছিল তখন? আরে এইসব হাতে কি কাঁসার পেতলের মতন কি করছো তুমি এগুলো? বাবার ঘরের উপরের তাক থেকে কাঁসা পেতলের বাসন কোসন পাচ্ছিলাম। বলো কেন ডাকছি? কি করছো এগুলো নিয়ে তুমি? গুরুদেবের সেবার কাজে লাগ। কোনো সেবা টেবা হবে না। বাড়িতে অতিথি এলে তো তার আপ্যায়ন করতেই হয়, সেই শিক্ষা তোমার নেই। তোমার তো অনেক শিক্ষা, সারাদিন তো ঝিয়ের মতন কাজ করো। নেহাকে দেখে শেখো, ভাই কত ভাগ্য করে একটা মেয়ে পেয়েছে। আর আমার ভাগ্য দেখো, নেহাতে এই বিয়েতে তোমার বাবা এই টাকা জিনিসপত্র এইসব দিয়েছে, তাই তোমাকে এখনো রেখেছি, নাহলে তো কবেই ডিভোর্স দিয়ে দিতাম। ডিভোর্স দিতে না পারলে আক্ষেপ করো না, আমি আর ঘাট থেকে নামবো না। মেরে তো তোমার দাঁত তো ভেঙে দিয়েছি, তারপরও কেন পড়ে আসো এখানে? আমার জীবন থেকে দূর হয়ে যাও তুমি। আমি নেহার মতন মেয়েকে বিয়ে করি, সুখী হই। কি বলে তুমি? কি বলবে? কি বলে গেল আমাকে? কোথায় গেলে গো সব? পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী সচ্চিদানন্দ মহারাজ ভগবান গোস্বামীজির পদধূলি পড়েছে। দয়া করে আসুন গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় সচ্চিদানন্দের জয়, জয় সচ্চিদানন্দের জয়, জয় পরম ব্রহ্মের জয়, জয় পরম ব্রহ্মের জয়, জয় পরমেশ্বরের জয়, জয় গুরু, জয় গুরু।
কঠোর বৎস ওঠো। আসুন গুরুদেব আসুন। প্রথমে পদধৌত হোক, গুরু প্রণাম হোক, প্রসাদ গ্রহণ হোক, তারপরে তো উপযুক্ত প্রণামী সহযোগে প্রণিপ্রদ গ্রহণের অনুমতি পাবে। ভুল হয়ে গেছে গুরুদেব, আমাকে ক্ষমা করবেন। আসুন গুরুদেব, আসুন, বসুন বসুন গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসো এসো। বড় খোকা, মেজ খোকা, তোরা আয়, গুরুদেবের চরণ সেবা কর। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শোনো, এই চরণামৃত তুমি তোমার স্ত্রীর সঙ্গে পান করবে। এখনই বলছি গুরুদেব, তার আগে এই পবিত্র চরণামৃত দিয়ে গোটা বাড়িটা পবিত্র কৃষ্ণ। বেশ বেশ। জয় গুরুদেব জয়। কল্যাণ মস্তু, সবার মঙ্গল হোক, ঈশ্বরের কাছে আমি সেই প্রার্থনাই করি। এবার তাহলে গুরু পূজা। এই দুই বৌমা আমার পূজা করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। স্পর্শ করে দিলাম, প্রসাদ হয়ে গেল। এবার এই প্রসাদ ভক্তদের মধ্যে বেরিয়ে দাও। হরি বল। আপনার মধ্যাহ্ন ভোজনের সময় আগত। কি রে শুনু, তুই আবার কবে দীক্ষা নিলি গুরুদেবের কাছে? সুমিতের কথা শুনে গুরুদেবের আশ্রম দেখতে গিয়ে আশ্রমের পরম শ্রী সচ্চিদানন্দের সাক্ষাৎ পাই। তাই তো আর দেরি না করি পরম ব্রহ্মের সন্ধানে পরম সচ্চিদানন্দ মহারাজ শ্রী শ্রী গোস্বামীজির নিকটে আমরা দীক্ষা নিই। কত যে শান্তি গুরুদেবের চরণ যুগালে। হরি বল। এ কি অবস্থা? সাংসারিক জীবনের প্রতি মায়া আমার অবলুপ্ত। এখন পরম ব্রহ্মের সাধনায় বাকি জীবন লীন করব। খুব খারাপ হচ্ছে তাই না? না না, গুরুদেবের জন্য অত কাজের অভ্যেস করি, অত ভালো ভালো কথা বলে। বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে, হে মাধব,
আমি এ কাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি? এরা সবাই যে আমার আপনজন, এদের আমি কিভাবে হত্যা করব? হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম,